সাপটি কখন দেখেছেন? এটা ঘাটার কত নম্বর ওয়ার্ড? মানে একটু ভিডিওটা করে দেন আমাকে। হ্যাঁ ভিডিওটা। হ্যাঁ ওই যে বাবু দে শোনায় আলোটাতে, ওই আলোটাতে। হ্যাঁ আর কি করি, প্রকাশ তো নেই। চার্জার আলোটা সবাইকে বকবো। ঠিক আছে, ওই যে দাদা একদম কোনটায়। এটা একটু দুধ, এটার সাথে টসটা মেরে রাখো, টসটা মেরে রাখো। প্লাস্টিকের জারটা আছে, লাইটটা ফাঁকে, লাইটটা আছে, লাইট আছে তো ফাঁকে বড় আছে। হ্যাঁ কাছে রাখবে এখন। এই তো লাইটটা বন্ধ করো, সামনে যাবো। টর্চটা বন্ধ, মা ফোনটা বন্ধ করো। রাসেল ভাইপার, আমি খালি কুকুরগুলোর জন্য বেরোতে পারি ওই ড্রেনটাতে। এটা জোড়া জোড়া থাকে। আরেকটা এই দিক থেকে আমার এখানে বাড়িতে এত গাছপালা রাখবেন না, ছোট ছোট করে ডালগুলো কেটে দেবেন, নিচেটা যেন ফাঁকা থাকে। আমাদের দাঁড়াও, তাকে বলতে দাও। বস্তাটা গেল প্লাস্টিকের জার নেই? আচ্ছা সোনাই বাড়িতে প্লাস্টিকের জার দেখ দেখি, দেখ দেখি। আমাদের ভারতবর্ষের মধ্যে ভয়ঙ্কর বিষধর সাপ হচ্ছে রাসেল ভাইপার, আমরা বাংলায় চন্দ্রকোনা বলে থাকি। এই সাপের হিমোটক্সিন বিষ থাকে। সাপে কামড়ালে বাঁধবেন না, সাপে কামড়ালে কাটবেন না, ওঝাগুলির কাছে যাবেন না। বিশেষ করে এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না, সেই জায়গাটি অঙ্গানি হয়ে যাবে, পচন ধরে যাবে। এই সাপে কামড়ালে হাতটা ব্লক করে দিবে, প্রচুর যন্ত্রণা জ্বালা করবে, রক্তকে জমাট করে দিবে, দেরি করে হসপিটালে রুগীটাকে বাঁচাতে পারবেন না। বাঁধবেন না, কাটবেন না, যত দ্রুত সম্ভব হসপিটালে যে বললি হবে সাপে কামড়িছে, তারা সঙ্গে সঙ্গে ব্লাডটা চেক করবে যে হ্যাঁ বিষ আছে, সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম পুশ করবে। এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হয়। ওটাকে কামড়ানা করিয়ে ওর সিরামটা নিয়ে অ্যান্টিভেনম তৈরি হয়। আজ যে একটা ছেলে মারা গেছে, আমাকে ফোন করছিল, কালকে মারা গেছে, বাড়িটা ভাঙছে, ডাকছিল, আপনারা দেখেছেন পার্টির বাড়িতে এরকম গজর করে রেখেছেন, ওঝাগুলির কাছে নিয়ে গেছে। এখনো মানুষ সচেতন, এত আমাদের ইউটিউব ছাড়ছি, ফেসবুক ছাড়ছি, মানুষ সচেতন হয়নি। এখনো ওঝাগুলির কাছে গেছে, আজকে ছেলেটা বাঁচাতে পারলো না, মারা গেছে। বড় দুঃখের বিষয়। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল। বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন 2 কিলো, ডাস্ট চুনটা যেন কারেন্ট হয়। তার সাথে ব্লিচিং পাউডার 500, গুঁড়া চুন 2 কিলো, 1 কিলো চুনে 250 ব্লিচিং দিবেন, 20 লিটার জলে গুলে বাড়ির চারধারে দেন মাসে একবার। আর প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন দেন,
কাপড় চুপুর আলমারি সিঁড়ি প্রত্যেকটা জায়গায় ল্যাপটপে নিয়ে সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল। সাপে কামড়ালে মানুষ মরে না, ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। এখনো যদি মানুষ ওঝাগুলিনের কাছে যায় সেটা আর বলার কিছু নেই। ওঝাগুলিনের কাছে যাওয়া মানে রুগীটা বাঁচাতে পারবে না, লাইফটা শেষ হয়ে যাবে। বিশেষ করে ভারতে যত সাপ আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভয়ঙ্কর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার। এই সাপের হিমোটক্সিন বিষ থাকে। আমি জাহাঙ্গীর মন্ডল, ঘাটাল বন দপ্তর থেকে আসছি। এখন কটা বাজছে ম্যাডাম? এখন রাত্রি 9:50। এটা ঘাটাল কত নম্বর ওয়ার্ড? 17 নম্বর ওয়ার্ড। সাপটি প্রথম কে দেখেছিলেন? আমি দেখেছিলাম। আপনার নাম? একটু ফোনটা দেখুন বলো। ম্যাডাম, আপনার নাম? শেফালি পরে। আপনি সাপটি দেখেছিলেন? হ্যাঁ, বাড়ির পাঁচিলের গায়ে ওখানে কি করতে গেছিলেন আপনি? আমি পাঁচিলে গিয়ে ওখানে কুকুরকে খেতে দিচ্ছিলাম। আচ্ছা, আর কুকুরগুলো না ভাত দেখে ও চিৎকার করছে। আমি বলি তুই ভাত না খেয়ে চিৎকার করছিস কেন? ও তখন সেই রডের মধ্যে পাক দিয়ে আর ফোনা তুলে এরকম আমার দিকেই করছে। তখন কুকুর দুটো খুব চিৎকার করছে। দেখে করতে ফেলেছেন আমি তখন মালিকের দিবাই, দেখে ফেলেছেন ভালো, কেন পুরো হাত দিতে গেলে আমি ছেলেকে ডাকলাম, বৌমাকে ডাকলাম, এই সাপ বাবাকে সাপ ডাকলাম। প্রচন্ড লাফাতে পারে। যখন দেখবেন ঘাটটা 3টে বাকি গেছে পাটাঙ্গ লাফিয়ে যাবে, 14-15 ফুট লাফাতে পারে। জড়ি গেছে তো আর কুকুর না না, কুত্তাটাকে লেউল মনে করে যে দিয়ে সাপটা ভয়ে জোর হয়ে ওখানে বসে আছে। কুকুরগুলো ঘিরে রেখেছে। আপনাদের ফোন থেকে দুটো সিঙ্গেল ছবি তুলে দেন না, কার ফোন নাই আচ্ছা ঠিক আছে। ম্যাডাম? দুটো সিঙ্গেল ছবি তুলে দেন বড় করে। হ্যাঁ, আজ ওই দিলাম। সময় তুলে দিত জামা তো আমি বলবো আমাকে সবাই দুটো সিঙ্গেল না, এটা ছবি দিদি জুম করে বড় করে তুলবে। ছোটটা লম্বা হবে। না স্যার ঠিক আছে। এই যে কামড়াচ্ছে এরা, দাঁত দেখেছেন কত বড়? যতক্ষণ